বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, বিজ্ঞান তৃতীয় অধ্যায় সকল প্রশ্ন উত্তর নতুন বই 2025 তোমাদের যাদের রয়েছে, তোমাদের তৃতীয় অধ্যায় সকল প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমত তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হচ্ছে মাটি এবং শূন্যস্থান পূরণ। প্রথমে তো যেগুলো দেওয়া আছে, মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। তারপর 2 নম্বর ছিল যে মাটিতে ক্ষতিকর পদার্থ ফেলে মাটি দূষিত হয়, যেখানে যেখানে শূন্যস্থানগুলো রয়েছে সেখানে এগুলো পূরণ করা আছে। 3 নম্বর হচ্ছে কম্পোস্ট একটি জৈব সার। এরপর তোমাদের যে সঠিক উত্তরগুলো দেওয়া আছে, সঠিক উত্তরগুলো এখানে দেখতে পাচ্ছ তোমরা। যে সঠিক উত্তর টিক চিহ্ন দাও, সঠিক উত্তর টিক চিহ্ন দাও। যে প্রথমত আছে যে মাটি দূষণের কারণ কি। মাটি দূষণের কারণ হচ্ছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে মাটি দূষণ হয়ে থাকে। এরপর রয়েছে তোমাদের কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়। ফসল আবর্তনের মাধ্যমে কি রাখা যায়, যে মাটির উর্বরতা রাখা যায়। এরপর তোমাদের যে কাজটি দেওয়া আছে, যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তরগুলো একটু তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে। যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে, যে আমাদের জীবনে মাটির 5টি ব্যবহার লিখো, যে বিভিন্ন ধরনের মাটির 5টি ব্যবহার লিখো। যে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য, ফসল ও সবজি উৎপাদনের জন্য, ঘরবাড়ি ও দালান কোঠা নির্মাণে, রান্নার হাঁড়ি পাতিল, ফুলদানি, পাত্র ইত্যাদি তৈরিতে, ইট বা কনক্রিয়েটর নিম্ন সামগ্রীতে এগুলো তৈরি করা হয়। এরপর তোমাদের দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন। উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি, সূর্যালো, পুষ্টি উপাদান ইত্যাদি প্রয়োজন। পানি, সূর্যালো, পুষ্টি উপাদান ইত্যাদি প্রয়োজন। এরপর 3 নম্বর হচ্ছে মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি। মাটির উর্বরতা বজায় রাখার উপায়গুলো হলো সার প্রয়োগ ও ফসল আবর্তন করা। এরপর তোমাদের বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, যে কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করো। যে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা, জিনিসপত্রের ব্যবহার কমানো, পুনর্ব্যবহার এবং রিসাইকেল করা, জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। যে মাটি জীব তথা উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে, যা প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মানুষ ফসল ও সবজি উৎপাদনের জন্য মাটির উপর নির্ভরশীল। এ হচ্ছে তোমাদের 2 নম্বর প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে মাটি কিভাবে সংরক্ষণ করা যায়। মাটি কিভাবে সংরক্ষণ করা যায়, তা হচ্ছে বৃক্ষরোপণ করে। উত্তর হচ্ছে বৃক্ষরোপণ করে এবং জমিতে গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধের মাধ্যমে মাটি সংরক্ষণ করা যায়। এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের তোমাদের বিজ্ঞান প্রশ্নের উত্তরগুলো। যে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে সবগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে কমেন্ট সেকশন আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, বা এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এরকম নতুন ভিডিওগুলো পেতে হলে আমাদের পাশেই থেকো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।